তো আমি এখন হেঁটে যাচ্ছি এই চরের ভিতর। আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো লোকজন নেই। আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন কোথাও কোনো লোকজন নেই। এই প্রচণ্ড গরমের ভিতর এই চরের ভিতরে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। আসলে এই এলাকার নাম হচ্ছে মানিকদার। তো নদীর পানি শুকিয়ে যাওয়ার ফলে নৌকা এখন চলাচল করে না। আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বর্ষার সময় প্রচুর পানি থাকতো, এত পানি থাকতো যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু অনেক হাঁপাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো লোকজন নেই। ওই পাশে কিছু নদীর কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে নদীর কিছুটা কাজ হচ্ছে যে নদীর জন্য না ভাঙে। আরেকটা কথা হলো কি যে এই জায়গায় আসা অনেক কষ্ট, যা ভাষা প্রকাশ করা যাবে না। আমার গলা শুকিয়ে গেছে। বোতলে করে পানি আনছিলাম, পানিটা একদম শেষ হয়ে গেছে পানি খেতে খেতে। ওই পাশে একটু পেঁয়াজের গাছ দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আর একটু হেঁটে যাই, আপনাদের সব কিছু দেখাবো। তো আমি যেতে যেতে দেখতে পেলাম যে একটা ছোট্ট একটা বাছুর, আমার মনে হয় যে এই মাত্র জন্মগ্রহণ করলো। তো দেখতে পেলাম খুব ছোট্ট একটা বাছুর। তো পাশে আবার একটা দেখতে পেলাম যে অনেকগুলো গরু এখানে দেখতে পেলাম। তো এখানে লাল সাদা সব রঙের গরু এখানে আছে, তবে সবগুলো দেশি জাতের গরু। তো এই গরুগুলো কি খায়, তারপরে এই গরুগুলো কোথায় নিয়ে যায়, আমি মালিকের সাথে কিছুক্ষণ পর কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই গরুগুলো কোন অবস্থায় আছে। তো চরাঞ্চলে সাধারণত লোকজন এগুলি দেশি গরু ওরা লালন পালন করে থাকে। তো সাধারণত ওরা কি খাবার খায় সেটা আমি আপনাদের মালিকের কাছ থেকে শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এসব গরুগুলো অনেক সুন্দর করে খুব শান্তশিষ্টভাবে শুয়ে আছে। তো আমি কিছুক্ষণ পরে মালিকের সাথে কথা বলে আমি আপনাদের জানাবো। তো গরুর আকার একটু ছোট, যাই হোক আমি এখন মালিকের সাথে কথা বলছি। আপনার নাম কি? নাম মোহাম্মদ আলী হোসেন। আলী হোসেন। জি এগুলি গরু কি সব আপনার? জি, এলা আমাদের এখানে কয়টা গরু আছে? 26টা। 26টায়। জি, তো এখানে কি কি খাওয়ান গরুকে? এ চড়াই, আবার খ্যার খিলাই। মানে চর অঞ্চলের যেগুলি ঘাস পাওয়া যায় সেগুলি আপনারা খাওয়ান, মানে সকালে নিয়ে যান, সকালে নিয়ে যাওয়ার পরে জমির ধারে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বিকালে না খাওয়াই। বিকেলে নিয়ে আসা হয়। তো এখানে কি কি খাওয়ান আপনারা গরুকে? যেমন বাড়িতে না আসে ভুসি খিলাই। ভুসি, তারপরে হচ্ছে খোল, তারপরে হচ্ছে কি খালি ভুসি দিয়া পানি খিলাই, আর আমরা অত বাড়তি জিনিস খেলে না, অনেকগুলা তো অত বাড়তি জিনিস খেলে হারাম হয়। তা খালি আপনারা খালি ভুসির সাথে পানি আর লবণ একটু দেন? চর খিলাই না খিলাই, চর মনে করেন ঘাসও আর আমাদের কাছে বেচা দেয়, কালাই ডেলাই কিনে খিলাই। আচ্ছা আচ্ছা, এগুলি। আচ্ছা আচ্ছা, এগুলি এখন মূল্য কত হতে পারে একটু সবগুলো গরু? একটা একদম একটা দাম হতে পারে। তা অনুমানিক আপনার কতগুলো গরু এখন দাম হতে পারে? আর কি, গরু বেচলে তো 50 নিচে একটা হবে না, উপরে যাবে 60-70 যেটা এরকম হবে। সরমোট না, টোটালে অনেক টাকাতে হবে। টোটালে কত টাকা হতে পারে আপনার আইডিয়াতে? 14-15 লাখ। 14-15 লক্ষ টাকা এখানে আছে না? জি। আচ্ছা, তো এই গরুগুলো আপনার আছে কয়টা? আপনার 26টা। আপনার আছে 26টা। জি। তো ওনার আছে কয়টা পাশে? আমাদের আছে বর্তমান 30টা। 30টা। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি স্কুলে যাও? স্কুলে যাও না কেন? স্কুল নাই তোমাদের এখানে? স্কুলে আছে তো যাও না কেন স্কুলে? হ্যাঁ, ভর্তি হওনি? ভর্তি কবে হবে? ভর্তি করে দিবে? ও, ভর্তি কবে করে দিবে তোর আব্বা? ওগুলি কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছ? ভর্তি কবে করে দিবে জানো? বলো, ভর্তি কবে করে দিবে? ও, দিবে না। তোমার নাম কি? সামিয়া। তো বাপ ও কান্নাকাটি করতেছে কেন? হ্যাঁ, ও আমুর নাই সেজ, ওরা আমুর নাই সেজন্য কান দিচ্ছে। তোমার কি হয় উনি? হ্যাঁ, তোমার আপু হয়? ও, তোমার নাম কি? তোমার নাম?
হ্যাঁ, তোমার নাম? সামিয়া। তোমার নাম? ওর নাম কি? ওর নাম কি? নাম সাবিয়া। হ্যাঁ, তোমার নাম? আরিফা। আরিফা। কোন ওদিকে যাচ্ছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে চরের লোকেরা বাড়ির আশেপাশে কিছু পেঁপের গাছ লাগাইছে আর কি। তো গাছগুলো অনেক সুন্দর করে লাগাইছে এরা। তো অনেক পেঁপে ধরেছে আর কি। তাই কিছু দেখতে পাচ্ছি কিছু ফুলের গাছও লাগানো হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন কিছু বড়ই গাছ লাগানো হয়েছে, দুই একটা বড়ই ধরেছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কেবল বড়ই একটু হচ্ছে আর কি, তো ছোট ছোট বড়ই। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে কয়েকটি গরু। তো বাড়ির উঠানে ওরা এগুলি যেমন বড়ই গাছ, তারপর আমের গাছ এসব লাগায়। তাই এই পাশে গরু দেখতে পেলেন। আবার এই পাশে আবার দেখতে পাচ্ছেন কিছু ছাগলকে ওরা কিছু খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। তো চরাঞ্চলের লোকজনেরা আসলে অনেক সহজ সরল হয়ে থাকে। তো ওরা কি করে সারাদিন কাজ করে এসে তো বাড়ির উঠানে এইসব গরু, ছাগল, তারপরে আপনার বিভিন্ন ধরনের সবজি যেমন পেঁপে এগুলি লাগা আর কি। তো এই পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ফুলের গাছ। এ পাশে গাঁদা ফুলের গাছও আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন। দুই একটা ফুলও ধরছে আর কি। তো যাই হোক, ফুলটা ফুটেনি, কেবল ফোটা শুরু হচ্ছে আর কি। এ পাশে টামের গাছও আপনারা দেখতে পাচ্ছেন। তো এ পাশে কিছু লাউয়ের গাছও আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে সবচেয়ে আমি মনে করি একটা আদর্শ একটা বাড়ি চরাঞ্চলের ভিতরে এই বাড়িটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যেমন লাউ, তারপরে ফুলের গাছ লাগানো হয়েছে, বড়ই গাছ, সব রকমের গাছ এখানে লাগানো হয়েছে। তো এ পাশে দেখতে পাচ্ছেন যে একটা বড় একটা গাঁদা ফুলের গাছ, এখানে অনেক ফুল ধরেছে আর কি। তো এত সুন্দর ফুল ধরেছে আসলে যা ভাষায় প্রকাশ করতে আমি পারবো না। তো আমি মনে করি এটা একটা আদর্শ একটা বাড়ি। দেখতে পাচ্ছেন সব রকমের এখানে গাছ আছে। এ পাশে একটা বড় একটা আমের গাছও দেখতে পাচ্ছেন। তো আমটা এখন ধরেনি, তো কিছুদিন পরে মুকুল আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।